হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পিয়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে জানা অনেক অনেক ওয়েলকাম, আর নতুন একটি ভিডিওতে জানা অনেক অনেক স্বাগত। তো আজকে প্রথমেই দেখতে পাচ্ছ ছোলার ডাল দিয়ে শুরু। আর এরকম কর্মকাণ্ড কেন বলো তো? ভূতে ধরলে তবেই এরকম কর্মকাণ্ড হয়, তাছাড়াও আমার মনে হয় না। আর এইটা হচ্ছে ছোলার ডাল, বুঝতেই পারছো দেখে। আর আমি কালকে মাকে বলেছিলাম ছোলার ডাল আর লুচি খাবো, আর মা সেই মতো ডাল ভিজিয়েও রেখেছিলো। আর আজকে যে সকালে আমার কলেজে ক্লাস ছিল সেটা আমার মনেই ছিল না। আর কলেজে ক্লাস থাকলে মাকে বলি কোনো কিচ্ছু করতে না, এসব ঝামেলাতেই যেতে না, একটু অল্প করে ভাত দিতে। কেন ভাত খেয়ে গেলে একটু মানে শান্তি লাগে, যেটা হচ্ছে কেন বলো তো, এমনি সকালবেলা কলেজে যায় আর ফিরতে দেরি হয়, আর এই ভাজাভুজি খেলে এমনি অ্যাসিডিটির প্রবলেম, তারপরে আরও প্রবলেম হবে কলেজে ক্লাস করতে। তার জন্য মা অল্প করে ভাত করে দিয়েছিল। আর এই ছোলার ডালটার কথা একদম মাথাতেই ছিল না। তো বিকেলবেলায় ফিরে আমি যখন ফিরেছি তখন মা বললো, কি রে আজ তো ছোলার ডাল লুচি খাওয়ার কথা ছিল, কিন্তু এগুলো তো সব রয়েছে, রাতে কি খাবি? আমি বললাম না, একদমই খাবো না। আর মা বললো, এগুলো কি তাহলে ফেলে দেবো, নষ্ট করবো? তো চেঁচামেচি শুরু হয়ে গেছিলো। তো বললাম না, একদমই নষ্ট করার কোনো দরকার নেই। তো বাড়িতে ছিল একটা সাদা কাপড়, তো যেই ডালগুলো একটু ভালো করে জল ঝরিয়ে নিয়ে সেই সাদা কাপড়টার মধ্যে মেলে একদম শুকিয়ে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। ফোনে দেখে মনে হচ্ছে অনেকটা জল রয়েছে, কিন্তু একদমই জল নেই, পুরো শুকিয়ে নিয়েছে। আর তোমরাও চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, জাস্ট অনবদ্য। তো একদম জল থাকলে হবে না, কেন হবে না সেটা এইবার বলার পালা। তো কড়াই বসিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিলাম সাদা তেল। আর এই যে এখন ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যদি জল থাকে তাহলে একবার চটপট চটপট করে ফুটবে, তাহলে কোনো মতেই গায়ে ছিটকে একদম ফোসকা পড়ে যাবে, কোনো মতেই আর রেসিপি তৈরি হবে না, তখন ওই নিয়েই ব্যস্ত থাকতে হবে। তো এটা যেহেতু হঠাৎ করে রেসিপি, তাই ঘরে টিস্যু ছিল না, ছিল পেপার। আর এখানে তেলটা শোপ করার জন্য একটা ঝুড়ির মধ্যে ওই পেপারটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে ডালগুলো ভেজে রেখে দিচ্ছিলাম। আর তারপরে ডাল ভাজার সাথে ভাজলাম এখানে বাদাম। তো এবার বুঝতেই পারছো কী রেসিপি হবে এটা ডাল চানাচুর। ফার্স্ট টাইম ট্রাই করছি, কেমন হবে জানি না, তো তোমরা এটা একবার ট্রাই করো। আর এই যে তারপর সন্ধ্যাবেলা আবার গেছিলাম লোকের বাড়ি কারি পাতা আনতে। তো তারা বলছে, এই সন্ধ্যারাতে কারি পাতা কী হবে? আমি বলছি, আরে চানাচুর হবে। সবাই তো আমার কীর্তন কথা শুনে হেসে মরছে। তো ভূতে না ধরলে কি তবে এরকম কর্মকাণ্ড হয়? এটাই বলছিলাম। তো দেখো এখানে বাদাম ভাজা, ডাল ভাজা সমস্ত আমার রেডি হয়ে গেছে। আর এখানে কারি পাতাগুলো ভাজাগুলোও দিয়ে দিলাম। আর ভাবলাম এটা কী যে হতে চলেছে আমি নিজেই জানি না। তো চলো, এটা হচ্ছে মশলা মাখানোর পালা। তো প্রথমে দিয়ে দিলাম বিট নুন, তারপরে দিয়েছিলাম সাদা নুন, তারপরে দিয়েছিলাম সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো এমনি কম খাই, তাই সামান্যই দিয়েছিলাম। আর ঘরে থাকে আমাদের আমচুর পাউডার মেশানো একটা পাঁচ মেশালি মশলা, তো সেটাও দিয়ে দিলাম। আর দিয়েছিলাম সামান্য 2-4টে চিনি। তো এটা দিয়ে একদম মিক্সিং করতে থাকলাম। তো কী হবে সত্যি জানি না, কিন্তু জানো তো এটা থেকে না একদম ফার্স্ট টাইম বলছি, একটা এত সুন্দর রেসিপি হবে একদম ভাবার মানে তুলনার বাইরে। তো ডালের থেকেও আমার যেন এটা বেশি ভালো লেগেছে। আর এমনি তো আমার এই ভাতের সাথে চানাচুর খেতে খুব ভালো লাগে। তো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ফেলে দেওয়া জিনিস থেকেও কিন্তু আইডিয়া করলে অনেক কিছুই বানানো যায়, আর চেষ্টার কোনো শেষ নেই। দেখবে ভালো চাইলে অনেকটা আরও ভালো হতে পারে। তো সেই রকম হয়েছে এই চানাচুরটা, তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আমি খেয়েছি, আমি জানি কতটা ভালো হয়েছে। তো তোমরা আমার রেসিপিটা দেখে একবার অন্তত ট্রাই করো। তো খুবই ভালো ছিল, তোমাদেরকে তো আর দিতে পারছি না, তোমরা ফোনে দেখেই খাও। তো ভিডিওটা আমার এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর সবার সাথে দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে আজকের মতো জানাই টাটা।